নমস্কার, আটপৌরে হেসেলে আবার একটি নতুন দিনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি রুমকি আটপৌরে হেসেল নিয়ে আবার চলে এসেছি। বাঙালির হেসেলে নিরামিষের ভাণ্ডার। নিরামিষ পুজো পার্বণ যে কোনো কিছুতে শুভ অনুষ্ঠান, সেখানে আমিষের সঙ্গে কিন্তু নিরামিষও চলে। এরকমই আজকে একটা অনুষ্ঠান বাড়ির নিরামিষ রান্না নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। রান্নাটি আমি নাম দিয়েছি পটলের মইলু। পটলের মইলু রান্না করতে কি কি লাগবে দেখে নিই। আমি এখানে একদম কচি পটল গোটা গোটা, একেবারে কিন্তু খোসা পুরো ছাড়াইনি, একটু একটু রেখে দিয়েছি, তাতে খেতে ভালো লাগে। নিয়ে নিয়েছি সাদা তেল, নারকেলের দুধ, ঘি, চিনি, চেরা কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, আদা বাটা আর কিছুটা দুধ নিয়েছি। এছাড়াও নিয়েছি ফোড়নের জন্য তেজপাতা, গোটা গরম মশলা। গ্যাস অন করে দিয়েছি, কড়াই গরম করে নিচ্ছি। এবার আমি সাদা তেল নিয়ে নেব। ধোয়া উঠতে শুরু করেছে, তেলটা গরম হয়ে গেছে। এবার পটলগুলো ছেড়ে দিচ্ছি। একটু হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি, একটু নুন নিয়ে নিচ্ছি, উল্টে পাল্টে পটলগুলো ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। অল্প একটু তেল পড়ে রয়েছে, এর মধ্যে 1 চামচ ঘি নিয়ে নেব। এবার গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দেব। আমি 4টে ছোটো এলাচ নিয়েছি আর 2টো দারচিনির সরু সরু স্টিক নিয়ে নিয়েছি, আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি আদা বাটাটা নিচ্ছি। আদা বাটাটা একটু নেড়ে চেড়ে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলা কিন্তু খুব বেশি নেই, একটু লঙ্কা গুঁড়ো, সামান্য একটু হলুদ নেব, একটু চিনি নিয়ে নেব, চিনিতে রঙটা ভালো আসবে। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি নর্মাল দুধটা দিয়ে দিচ্ছি। নর্মাল দুধটা দিয়ে দিয়েছি, একদম মশলার সঙ্গে মিশে গেছে। এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি।
এবার গ্যাসের ফ্লেমটাকে একদম সিম করে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা খুলে দিচ্ছি। কচি পটল তো ভাজার সময় নরম হয়ে গেছে, কিন্তু মশলার সঙ্গে মিশতে হবে তো, তাই 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমি নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। নারকেলের দুধটা আমি খুব ভালো করে মিশিয়ে দেব। একদম কিন্তু খুব কম মশলায় এই রান্নাটি হয়, আর খেতেও খুব সুস্বাদু। তৈরি হয়ে গেছে পটলের মইলু। ওপর থেকে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর একটু সাহস করে সামান্য ঘি দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন, তবে শেষে একদম ঘিটা দিলে ঘিয়ের গন্ধটা থাকে তো খেতে খুব ভালো লাগে। তৈরি হয়ে গেছে পটলের মইলু। পরিবেশন করে দেব। পরিবেশন করে দিয়েছি পটলের মইলু। কেমন লাগলো রান্নাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনেকেই দেখছেন, সাবস্ক্রাইব করে দেখুন, তাহলে আমি আমার আটপৌরে হেসেলকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। প্রচুর শেয়ার করুন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আপনাদের চেনা পরিচিতদের মধ্যে প্রচুর শেয়ার করুন। আর আটপৌরে হেসেল আমার ফেসবুক পেজ ফলো করবেন আর একটু লাইক করে দেখবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে অন্য দিন অন্য রান্নায়। নমস্কার।